উত্তরার মাইলস্টোন স্কুলে যখন বিমান বিধ্বস্ত হয়ে অসংখ্য শিশু শহীদ হলো, তখন বিমান বাহিনী প্রধান কোথায় ছিলেন? কী ভাবছেন? তিনি কোনো পার্টিতে ছিলেন? না, তিনি বিমানে ছিলেন, বাইরের দেশে সফরে গিয়েছেন। কারণ কি জানেন? বাংলাদেশের বিমান বাহিনীকে অত্যাধুনিক অস্ত্রশস্ত্রে সজ্জিত করার জন্য তিনি অত্যাধুনিক অস্ত্র ক্রয়ের জন্য তুরস্ক সফরে ছিলেন। তিনি যখন তুরস্কের বিমানবন্দরে নেমেছেন, ঠিক তখনই খবর আসে ঢাকার উত্তরায় মাইলস্টোন স্কুলে এক বিমান বিধ্বস্তের ঘটনা। সেখানে অসংখ্য শিশু শহীদ হন। তিনি যখন এ ঘটনা শোনেন, তিনি বিমানবন্দর থেকেই আবার ফিরতি ফ্লাইটেই রওনা দেন এবং বাংলাদেশে চলে আসেন। কি ভাবছেন? বিমান বাহিনীর প্রধান কোনো দেশের দালাল হয়ে গেছে? এত বড় একটা ঘটনা ঘটেছে, তারপরও তিনি চুপ করেছিলেন? না, ঘটনাটা আসলে সেরকম নেই। তিনি দেশেই ছিলেন না যখন ঘটনা ঘটে। তিনি তুরস্কে সফরে গিয়েছিলেন তুরস্কের সাথে বাংলাদেশের বিমান বাহিনীর সম্পর্ক গভীর করার জন্য এবং অত্যাধুনিক অস্ত্রশস্ত্র ক্রয়ের জন্য তুরস্ক সফরে গিয়েছিলেন। ঠিক সে সময় এই দুর্ঘটনা ঘটে। বাংলাদেশের বিমান বাহিনীকে আধুনিকায়ন করা হয়নি, হ্যাঁ এটা ঠিক, কিন্তু এই দোষ তো শুধু বিমান বাহিনী প্রধানের নয়। আর বিমান বাহিনীর প্রধান তো বাংলাদেশের বিমান বাহিনী প্রধান হিসেবে 10 বছর 20 বছর থেকে নেই। পূর্ববর্তী যারা বিমান বাহিনীর প্রধান ছিলেন বা দেশের সরকার ছিলেন, তখন যেহেতু স্বৈরশাসক আওয়ামী লীগ ছিল, সেখানে ব্যাপক লুটপাট অনিয়ম হয়েছিল। আর বিমান বাহিনীর জন্য বরাদ্দ হলেও ব্যাপক দুর্নীতি কারসাজির ফলে বিমান বাহিনীকে আধুনিকায়ন করা হয়নি। কিন্তু বর্তমান বিমান বাহিনীর প্রধান অনেক পদক্ষেপ গ্রহণ করেছেন এবং তিনি চাচ্ছেন আস্তে আস্তে বাংলাদেশের বিমান বাহিনীকে অত্যাধুনিক অস্ত্রশস্ত্রে সজ্জিত করতে। সেজন্য বর্তমানে বিমান বাহিনী চাচ্ছে তুরস্ক এবং চীনের অস্ত্রশস্ত্র দিয়ে বাংলাদেশের বিমান বাহিনীকে আধুনিকায়ন করতে। আর এর জন্য তিনি অনেক পরিকল্পনা গ্রহণ করেছেন। এজন্য তাকে বাধারও সম্মুখীন হয়েছে বাংলাদেশের নিরাপত্তা উপদেষ্টা খলিল। সে কোনো মতেই চাচ্ছে না বাংলাদেশ বিমান বাহিনী চীন এবং তুরস্কের সাথে সম্পর্ক গভীর করুক এবং চীন এবং তুরস্ক থেকে অত্যাধুনিক অস্ত্রশস্ত্র ক্রয় করুক। আর এই খলিলের চোখ রাঙ্গানি উপেক্ষা করে বাংলাদেশ বিমান বাহিনী প্রধান তুরস্কে গিয়েছিলেন তুরস্ক থেকে অত্যাধুনিক অস্ত্রশস্ত্র ক্রয়ের জন্য। ঠিক সে সময় এ ঘটনা। এটাকেও সন্দেহের দৃষ্টিতে দেখতে হবে। ইতিমধ্যে বাংলাদেশের সরকার এবং উপদেষ্টারা আমেরিকাপন্থী নীতি গ্রহণ করেছে, আমেরিকার দিকে ঝুঁকছে। আর ঠিক সে সময় বিমান বাহিনী যখন তুরস্ক চীনের মতো দেশগুলোর সাথে সম্পর্ক গভীর করতে চায়, তখন সরকারের ভেতর থেকেই বাধার সম্মুখীন হচ্ছে। এতেও এ বিমান দুর্ঘটনার পেছনে কিছু সন্দেহের উদ্রেক হয়েছে। বাংলাদেশ বিমান বাহিনীর সাথে তুরস্কের কিছু চুক্তি হওয়ার কথা ছিল, এতে করে বাংলাদেশ পেত অত্যাধুনিক অনেক অস্ত্রশস্ত্র। এখন যেহেতু বিমান বাহিনীর প্রধান আবার ফেরত চলে এসেছেন, এখন এই চুক্তিগুলো অনিশ্চিত। কেন? 2005 সালে খালেদা জিয়া চীন সফরে যান। 17 আগস্ট 2005 খালেদা জিয়া চীন সফরে যান এবং সে সফরে চীনের সাথে অনেক প্রতিরক্ষা চুক্তি হওয়ার কথা ছিল, চীনের সাথে কিছু কৌশলগত চুক্তি হওয়ার কথা ছিল। কিন্তু তিনি যখনই চীনে অবতরণ করেন, চীনের বিমানবন্দরে নামেন, ঠিক সে সময় বাংলাদেশে JMB-1 যোগে 63টা জেলাতেই বোমা হামলা চালায়। তারপরে খালেদা জিয়া আবারও বাংলাদেশে চলে আসেন। চীনের সাথে আর কৌশলগত এসব চুক্তি করা সম্ভব হয়নি। এখন পর্যন্ত সে চুক্তি আর আলোর মুখ দেখেনি। এতে করে কি আমাদের সন্দেহ হয় না যে আমরা যখনই চীন তুরস্ক সহ অন্যান্য দেশের সাথে আমাদের সম্পর্ক গভীর করতে চাই, তখনই বাংলাদেশের ভেতর একটা খারাপ অবস্থার সৃষ্টি হয়, একটি ঘটনা ঘটে। স্বৈরশাসক শেখ হাসিনার পতনের পর বাংলাদেশ সেনাবাহিনীকে আধুনিকায়ন করার জন্য কিছু পদক্ষেপ নিয়েছিল। তুরস্কের সাথে আমাদের সম্পর্ক গভীর করার উদ্যোগ গ্রহণ করা হয়েছিল। তুরস্কের প্রতিরক্ষা শিল্পের প্রধানও বাংলাদেশে সফর করে গিয়েছেন। কিন্তু তুরস্কের সাথে সম্পর্ক আর গভীর হয়নি কেন? এখনও আলোর মুখ দেখেনি কেন? তুরস্ক থেকে অত্যাধুনিক ড্রোন সহ অত্যাধুনিক কিছু অস্ত্রশস্ত্র ক্রয়ের কথা ছিল। বাংলাদেশের সেনাবাহিনী অনেকটাই এগিয়ে গিয়েছিল, কিন্তু কি বিশেষ কারণে সেখান থেকে পিছাতে হলো। বাংলাদেশের নিরাপত্তা উপদেষ্টা খলিল, যে যুক্তরাষ্ট্রের নাগরিক, সে বাংলাদেশের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা হয়ে গেছে। সে নানানভাবে চাচ্ছে তুরস্ক চীন সহ অন্যান্য কিছু দেশের সাথে বাংলাদেশের সম্পর্ক যেন ঘনিষ্ঠ না হয়। সে কোনো মতে এই দেশগুলোর সাথে সম্পর্ক গভীর করতে দিচ্ছে না। সে আমেরিকার দিকে ঝুঁকছে, নানানভাবে ভারতের দিকে ঝুঁকছে। অথচ এই খলিল হচ্ছে ভারতের নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের খুবই ঘনিষ্ঠজন এবং অজিত দোভালের সাথে খলিল গোপনে বৈঠক করেছে স্বৈরশাসক শেখ হাসিনার পতনের পর এবং এর ছবিও ফাঁস হয়ে গেছে। তাহলে এই খলিল কি চায়?
সে কি চায় বাংলাদেশ বিভিন্ন দেশের সাথে সম্পর্ক জোরদার করুক, বাংলাদেশের প্রতিরক্ষা সক্ষমতা উন্নত হোক? সে কখনোই চায় না। সে চাচ্ছে বাংলাদেশের সেনাবাহিনী, বাংলাদেশের বিমান বাহিনী, বাংলাদেশের নৌবাহিনী যেন আধুনিকায়ন না হয়, বাংলাদেশের প্রতিরক্ষা সক্ষমতা যেন উন্নত না হয়। এসব দালালদের হাত থেকে আমাদের বাংলাদেশকে রক্ষা করতে হবে। বাংলাদেশ কার সাথে সম্পর্ক জোরদার করবে সেটা বাংলাদেশের জনগণই ঠিক করবে। বাংলাদেশ আমেরিকার দালালি করবে নাকি চীন, তুরস্ক সহ অন্যান্য দেশের সাথে কৌশলগত সম্পর্ক জোরদার করবে সেটা বাংলাদেশের জনগণই নির্ধারণ করবে। কোনো আমেরিকার দালাল এটা ঠিক করতে পারে না।